মাছে ভাতে বাঙালি। ইলিশ মাছ পছন্দ করেন না এমন লোক খুঁজে পাওয়া মুশকিল। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। মামির হাতে রান্না চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদেরকে ইলিশের সবথেকে মজার একটি রেসিপি তৈরি করে দেখাবো, ইলিশ মাছের দোপেয়াজা। শুধুমাত্র পেঁয়াজ আর একটু হলুদ মরিচ দিয়েই অসম্ভব মজার এই রেসিপিটি আপনারা খুব সহজেই বাসায় তৈরি করতে পারেন। আর এভাবে ইলিশ মাছটা রান্না করলে ইলিশের আসল স্বাদটা খুঁজে পাওয়া যায়। খুব সহজ রেসিপিতে, সহজ উপায়ে আজকে আমি আপনাদেরকে ইলিশ মাছের এই দোপেয়াজাটা করে দেখাবো। তো চলুন শুরু করা যাক। একটা ইলিশ মাছ কেটে নিয়েছি, খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখন আমি এই মাছগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ, অ্যাড করছি হলুদ গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো এক চা চামচের থেকে একটু কম বা হাফ চা চামচ। তো হলুদ মরিচ আর লবণ দিয়ে আমি মাছটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। ইলিশের অনেক রকম রেসিপি করা যায়, সর্ষে ইলিশ, বেগুন ইলিশ, সব ধরনের রেসিপি ভালো লাগে, তবে দোপেয়াজাটা আমার কাছে সবথেকে বেশি ভালো লাগে। তো মাছটা আমি হলুদ মরিচ আর লবণ দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। আর লাগছে আমাদের পেঁয়াজ কুচি 1 কাপ পরিমাণ। আর কোনো অন্য উপকরণের প্রয়োজন নেই, শুধুমাত্র পেঁয়াজই আজকে রান্নাতে ব্যবহার করব। তো একটা কড়াইয়ের মধ্যে হাফ কাপ পরিমাণ রান্নার তেল দিয়ে নিচ্ছি এবং মাছগুলোকে হালকা করে একটু ভেজে নেব। তো এই রেসিপিতে মাছগুলো বেশি কড়া করে ভাজলে ভালো লাগবে না, হালকা করে ভাজতে হবে। তো আমি মাছগুলোকে আলতো করে একটু উল্টে দিচ্ছি। তো দর্শক শ্রোতা, দেখতেই পাচ্ছেন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, অসম্ভব সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে আর ইলিশের ঘ্রাণে মোমো করছে সারা বাড়ি। তো মাছগুলো আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আর বাকি যে পিসগুলো ছিল সেগুলোও ভেজে নিচ্ছি। তো এখন কড়াইতে যে তেলটা বাকি ছিল সেটার মধ্যে আমি অ্যাড করছি 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তো সর্ষের তেলটা দিয়ে দিয়েছি, এখন দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে। তো পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়েছে, নরম হয়ে গেছে। এখন এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পানি 1.5 কাপ পরিমাণ। 1.5 কাপ পরিমাণ পানি দেওয়ার কারণ হচ্ছে এতে করে পেঁয়াজটা খুব ভালোভাবে গলে যাবে। তো লবণ দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো, আর দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ, মরিচের গুঁড়ো 1 চা চামচ পরিমাণ, আর দিচ্ছি ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ। তো এই মশলাগুলো দিয়ে আমি পেঁয়াজটাকে খুব ভালো করে কষিয়ে নেব। তো আমার মশলাটা খুব ভালোভাবে কষে গেছে, পেঁয়াজগুলো একদম নরম হয়ে গলে গেছে, দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা। এখন এটার মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এই রান্নাটা করতে আমার ঘড়ি ধরা মাত্র 10 মিনিট লেগেছে। খুব সহজভাবে, খুব দ্রুত সময়ের মধ্যেই এই রান্নাটা করা যায়। তো দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ পানি, প্রায় 2 কাপ পরিমাণ পানি আমি অ্যাড করেছি। তো পানিটা দিয়ে আমি এখন মাছটাকে রান্না করব। ঢেকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এই পর্যায়ে আমি অ্যাড করছি 2-3টা কাঁচামরিচ একটু চিড়ে দিয়ে দিচ্ছি। তো দর্শক শ্রোতা, আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে, ঝোলটা মাখো মাখো হয়েছে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝোল রাখবেন। তো দেখতেই পেলেন দর্শক শ্রোতা, কত সহজে অল্প উপকরণের মাধ্যমে মজাদার ইলিশের দোপেয়াজা হয়ে গেল। তো আপনারাও বাসায় এভাবেই ট্রাই করে দেখবেন, অসম্ভব মজার এই রেসিপি। তো দর্শক শ্রোতা, আজকের আমার এই রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই বাসায় এভাবে ইলিশের দোপেয়াজা করে খেয়ে তারপর আমাকে জানাবেন কেমন লেগেছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।